ইয়ামিন, আমি এসেছি। হ্যাঁ, ওরে বাবারে, কি গো ইয়ামিনের আব্বু, কুরবানির ঈদ আসতে আর মাত্র 2 দিন বাকি। গরু কিনতে হাটে কি যাইবে না নাকি? হ যাবো তো। কবে? ঈদের পর? না না, 2 দিন আছে যখন আজকে কিনে নিয়ে আসি, কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। আর শোনো, আমি একা একা যাব। ইয়ামিন আর তোমার শয়তান ভাই যেন না জানতে পারে আমি হাটে গরু কিনতে যাইতাছি। কেন? ওরা জানলে সমস্যা কি? আরে বুঝো না কেন, ওরা দুইটা সাথে গেলে একটা না একটা কাম করই। কিছুদিন আগেই তো তোমার ভাই হাটে গিয়ে কপাল ফাটায় আসছে। ইয়ামিনকেও নিয়ে গিয়েছিলাম, সেও গরুকে কুত্তু কুত্তু দিতে গিয়ে গরু রাগ করে ইয়ামিনকে গাছে ফালাইয়া দৌড় দিছে। তারপর ইয়ামিন নিচে পড়ে মাথা ফাটায় ফেলছে। এরকম ঘটনাটা ঘটছে, দেখো নাই? এবারে দুইটার একটারও সাথে নিব না। হা হা, দুলাভাই সব শুনে ফেলেছি। আমারে হাটে নিবেন না? দাঁড়ান, মজা দেখাইতাছি আপনারে। মামা, এই মামা, কি হয়েছে? সব ভুইলা গেলা নাকি? কুরবানির ঈদ তো আইসা পড়লো, আছে মাত্র আর 2 দিন। গরু কিনতে যাবা না হাটে? আরে হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। দূর মিয়া, ভুললে চলবো না, পই পই করে হিসাব রাখতে হবে তোমার। চলো, কুরবানির হাটে যেতে হবে। তোমার আব্বুরে জিজ্ঞাসা করো কুরবানির হাটে কবে যাইবো। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো ইয়ামিন, হাটে গেলে ইয়ামিন অনেক খুশি হয়। ওর তো ইচ্ছা হয় হাটে গিয়ে গরু দেখবে বাবার সাথে, তাই না? আরে তুমি বুঝতাছো না কেন? গরু বাদ দিয়া ইয়ামিনের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় আমার। ইয়ামিন যে কত দুষ্টু জানোই তো। এর থেকে ভালো আমি একা গিয়ে গরু কিনে নিয়ে আসি, তারপর বাসায় গরুকে আনলে ভালো মতো দেখবো না ইয়ামিন। কিন্তু আবার কিসের কিন্তু? এই মাতারি তো মাথা গরম করে ফেলতাছে। কি বললা? না না, মানে ময়না পাখি, বললাম কি মাঝারি আর ছোট গরুর মাথা গরম থাকে, তাই ঠান্ডা মেজাজের বড় গরু আনতে হবে, এটাই বলছি। ও, কিন্তু এত বড় লাইন তো প্রথমে বলো নাই। আম্মু, আব্বু, আম্মু, আব্বু। ওই যে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আইসা পড়ছে 2 ঝামেলা। আম্মু, আব্বু কবে গরু কিনতে যাবে? হ্যাঁ, এই তো এখনই যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। এতক্ষণ কারে বুঝাইলাম, সব ফাঁস করে দিল এই মাতারি। না মানে মানে মুখ ফসকে বেরিয়ে গেছে। পরের বার যেন আর কথা মুখ ফসকে না বের হয়, তার জন্য তালা কিনে দিব, ঠিক আছে? কি বললা? ইয়ে মানে বললাম কি, মেলা থেকে চুরি কিনে দেব তোমাকে, ঠিক আছে? ও আচ্ছা, কিন্তু আগের লাইন তো বড় বলছো। আমিও বাবার সাথে গরু কিনতে হাটে যাব। দুলাভাই, ইয়ামিনকে হাটে নিয়ে গেলে আমারও নিতে হইব। ওই শালা, তোরে কে বলছে ইয়ামিনটা হাটে নিমো? হ্যাঁ ইয়ামিন, বাবা তুমি বাসায় থাকো, ঠিক আছে? আগের বার গরু কিনে মাথা ফাটাছিলাম, মনে আছে? তোমারে হাটে নিয়ে যেতে চাই না, এত বড় রিস্ক আমি আর নিতে চাই না। আমার তখন শিক্ষা হয়ে গেছে, আমি একা গিয়ে গরু কিনে আনি, ঠিক আছে? তারপর তুমি গরুকে বাসায় আদর যত্ন কইরো। না না না, আমি হাটে যাব যাব যাবই। শুনো, এবারই লাস্ট, ওদের 2টারে নিয়ে যাও, নয়তো ইয়ামিন ঈদের দিনও রাগ করে মন খারাপ করে থাকবে। এটা কি তোমার দেখতে ভালো লাগবে? ওই যে আবার ইমোশনাল ডায়লগ শুরু করছে। তোমাগো যন্ত্রণায় আমার জীবন তেজপাতা।
কি আর করার, চলো ইয়ামিন, এই বেটা চল ফয়সাল। দুলাভাই দেখেন, এক সপ্তাহ আগে আইসা এই গরুটা হাটে দেখছিলাম না, সেই গরুটা এখনো বিক্রি হয় নাই, হাটেই আছে। মনে হয় দামে মিলে নাই, তাই কেউ কিনে নাই। চল সামনে যাই, ভালো গরু দেখি, বড় দেখে। দাঁড়ান দুলাভাই, আগের বার ওর পাছায় থাপ্পড় দিয়ে গেছিলাম, এবার আরেকটা দিয়ে যাই, নয়তো হাটে আসলে গরুর পাছায় থাপ্পড় না দিলে তো হাটে আসাই বিফল, সেটাই তো বলবি তাই না? এই তো দুলাভাই, এটাই বলতে চাইছিলাম। দাঁড়ান, আমি থাপ্পড়টা দিয়ে হাটে আসা সফল করে আসি। আরে এইটাই তো সেইটা, কিছুদিন আগে হাটে আইসা আমার পাছায় জোরে থাপ্পড় দিয়ে গেছিল, আজকে আবার আসছে। দাঁড়া, আজকে থাপ্পড় দিয়া দেখ তোর কি করি আমি। ও বাবা গো, কিরে, গরুর পাছে থাপ্পড় দিয়ে হাটে আসা সফল করতে তুই না পারলেও গরু ঠিকই লাথি দিয়ে তরে কোরবানের হাট জমজমাট করে ফেলছে। দেখি তো কই ব্যথা পাইছস। দুলাভাই, দেখানোর মতো জায়গা না। দুলাভাই, এইটাই বড় আছে, দেখতো সুন্দর, কি বলো ইয়ামিন? ভাই সাহেব, এই গরুর দাম কত? ভাই সাহেব, গরুর দাম একটু বেশি আজকে। কত চান? বেশি না, 4 লাখ দেন। ওই মিয়া, এই গরু এটা 4 লাখ টাকার কেমনে হয়? 4 লাখ টাকা দিয়ে তো আমি 10টা গরু আনতে পারবো। এই বেটা কি কস, মাথা ঠিক আছে তোর? আরে দুলাভাই, গরুওয়ালাই যেমন ফাপড় নিল, আমিও নিলাম, দেখবেন এখন দাম কমাই দিব। নেন ভাই 4 লাখ টাকা, আমার 10টা গরু আইনা দেন। না মানে মানে কি হইল? আইনা দে, এখন আইনা দে। আব্বু, আমরা এই গরুটাই কিনবো। তাই নাকি ইয়ামিন, তোমার এটা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ। ভাই এখন সিরিয়াস বলেন তো, এখন এই গরু কত হইলে দিবেন? ভাই কোনো দামাদামি হবে না, এই গরু একদম 3,99,999 টাকা। কিরে ফয়সাল, 4 লাখ টাকা থেকে 3,99,999 টাকা দাম চাইতাছে, কমাইলো কত? দুলাভাই, আমি তো অঙ্কতে কাঁচা, তবে 4 লাখ টাকা থেকে যখন 3,99,999 টাকা চাইতাছে, নিশ্চয় বেশি কমাইছে। নিয়ে নেন দুলাভাই, নিয়ে নেন। ঠিক আছে ভাই সাহেব, আমরা আপনাকে 3,99,999 টাকায় দিচ্ছি, আমাদের এই গরু দিয়ে দেন। আর ভাই সাহেব, গরু কিন্তু লাল কাপড় বা লাল কিছু দেখলেই খেপে যায়, তাই সাবধানে রাখবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আমার ময়না পাখি কই গো, কই তুমি? দেখো কি নিয়ে আসছি। কই কই কি এনেছো দেখি তো। এত বড় মুরগি কোথায় পেলে? মুরগি মানে? তুমি মুরগি পাইলা কই? এটা তো গরু। তুমি আগে এটা বলো, যেমনে ডেকে বলতাছো দেখো কি নিয়ে আসছি। মনে হয় আমি জানি না, গরুর হাটে মুরগি আনতে গেছো। ইয়ে মানে আসলে আমার শালিকা কই, শ্রাবণী কই গেছে? শ্রাবণী তো সম্পর্কে আনতে ওদের বাসায় গেছে। কি কও, সম্পাইত আছে নাকি? হ হ সম্পর্ক আনতাছে। ফোন দিয়ে আর আম্মু বলো নিয়ে যাইতে, সম্পা নাকি আমাদের এখানে ঈদ করবে ইয়ামিনের সাথে। ও তাই নাকি? আচ্ছা তাহলে তো ভালোই হয়। ফয়সাল, গরুটা নিয়ে বাসার সামনে খুঁটিতে বেঁধে রাখ, আমি হাত মুখ ধুয়ে আসতাছি। আচ্ছা দুলাভাই। আব্বু, হাম্বা ঘরে যাবে না? হ বাবা, যাবে তো। ঘরে গিয়ে আমি আগে ডিজে পার্টির ব্যবস্থা করতাছি, সবাই একসাথে নাচবো গরুর সাথে। সত্যি? ইয়ামিন, তোমার আব্বু মজা করতেছে। গরু যে কোনো জায়গায় পটি করে, তাই ওখান থেকে দুর্গন্ধ বের হয়। তাই গরুদের আমাদের ঘরে রাখা যাবে না, গরুকে আলাদাভাবে ঘর বানিয়ে রাখা যেতে পারে। এই মামা, তুমি কিছু করতে পারবা না? এটা তুমি কি কইলা মামা? অবশ্যই পারবো। আজকে গরুর জন্য বাইরে গরুর ঘর বানাবো, ঠিক আছে? হ্যাঁ তাই। আপনি কি ললিপপ লাইক করেন? হাম্বা। এই মামা, গরু ললিপপ খায় না তো, কি সব উল্টা পাল্টা বলতাছ? গরু শুধু ঘাস খায়, ঘাস। বাট ঘাস তো দাও না। ফয়সাল, ইয়ামিন, তোরা দুইটা গরুটারে নিয়া একটু মাঠে নিয়ে যা, ঘুরাই আন। সেখানে হাওয়া বাতাস খাওয়া আর সাথে কিছু ঘাসও খেয়ে আসবে নে। ঠিক আছে দুলাভাই, চলো ইয়ামিন। হ্যাঁ হ্যাঁ চলো। ঘাসও আছে এখানে, বাতাসও আছে এখানে। মামা, গরু এখানেই থাকো, কি বলো তুমি? ওকে। মামা, তুমি একটু গরুর দড়িটা ধরে রাখো তো, হিসুটা করে আসতাছি। আচ্ছা ঠিক আছে। ইয়ামিন, আমি এসেছি। হ্যাঁ শম্পা, আসছো তুমি? আহা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়া কি যে শান্তি। ওরে বাবারে,
হায় হায় ইয়ামিন, এটা তুমি কি করলা? কি দড়ি ছেড়ে দিলা? আর তোমার মামারে দেখো, গরু গুতা দিয়ে ফালাই দিছে, দেখো। হ্যাঁ, তোদের জন্য আমার জীবন পুরা তেজপাতা। দুইটাই যেখানে যাস সেখানে আকাম করে আহস, তগো জন্য শান্তি নাই রে। গরুওয়ালা না বলছিল লাল কিছু গরুর সামনে নিতে না, তারপর গরু এই অবস্থা তোরে কেমনে করলো? আসলে দুলাভাই, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে গেছিলাম, কিন্তু কখন যে একটা লাল ঘুড়ি আমার পিছনে এসে পড়লো টেরই পাই নাই। তারপর গরু আমারে গুতা দিয়ে 6 মেরে দিছে, আর তারপর গাছের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে এই অবস্থা আমার। শালা, হাত ভাঙছস আসলটাই, কাম তো সাইরা ফলাইছস। আর দুলাভাই, আমার আসল হাত তো ডান হাত, ভাঙছে তো বাম হাত, আর আমি ডান হাত দিয়ে ভাত খাই, তাই কোনো সমস্যাই নাই। আরে বেটা, আমি ওই সমস্যার কথা কইতাছি না। খাবি তো আরামে বুঝলাম, খাওয়ার পর বাথরুমে খাবার ছাড়ার পর সুজবি কোন হাত দিয়া? হ্যাঁ, সত্যিই তো, এভাবে তো ভেবে দেখিনি। তবে দুলাভাই, আপনি থাকতে আমার কোনো টেনশনই নাই। মানে কি বলতে চাস তুই? আপনি আপনার একমাত্র শালার বিপদে সুচায়া পাশে থাকতে পারবেন না? ও হপ শালা, আমি এখন তোরে সুচায়া দিমু, কি কথা এগুলা? হ্যাঁ,